যেদিন যেই খাবারটা বাসায় রান্না করি না, দেখা যায় সেই দিন সেই খাবারের চাহিদাটা আমার বাসায় বেশিই থাকে। তো যার কারণে রান্না করা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল নাস্তাটা সেরে নিব পান্তা ভাত দিয়ে। ভাবলাম গরম যেহেতু পড়তেছে, আজকে পান্তা ভাত দিয়ে সেরে নিচ্ছি খাবারটা। তো এই তো পান্তা ভাত নিয়ে নিলাম মরিচ ভেজে আর পেঁয়াজ দিয়ে। আজকের সকালের খাবারটা বেশ আরাম করেই খাবো, শান্তির খাবার। দেখা যায় প্রতিদিনই রুটি পরাটা খাই, মাঝে মাঝে খাই না। আবার প্রতিদিন খেলে কি হয়, অস্বস্তি হয় গরমে, আহ, অশান্তি লাগে, সেই জন্য আর কি খাওয়া হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম অনেকদিন শাক খাওয়া হয় না, তাই বাজার থেকে আজকে শাক আনা হয়েছে। তো শাকগুলো কেটে কুটে নিলাম, আর এদিকে ডাল রান্না করব। ডালটা প্রায় হয়ে আসছে আর কি। যেদিন ডাল রান্না করি না সেদিন আমার বাসায় ডালের চাহিদা বেড়ে যায়, তো যার কারণে প্রতিদিন রান্না করতে হয়। তো এখানে শাকটাকে ভালো করে ধুয়ে কেটে কুটে নিব। এদিকে ডালটা হয়ে গেছে, আমি এখন ডালটাকে বাগার দিব। একটু রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে লাল করে ভেজে বাগারটা দিয়ে ফেলবো আর কি। আজকে ডালের সামান্য 2টা টমেটো দিয়ে দিয়েছিলাম, যাতে ডালের কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো এদিকে শাকটা বসিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে শাকটাকে দিয়ে দিলাম আর কি। সাথে একটা আলু কুচি করে দিয়েছি, যাতে শাকটা একটু নরম নরম হয় আর কি, রান্নাটা ভালো মানে ভাজাটা ভালো হয় সেজন্য। তো এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে। এখন পরে মশলাটা কষিয়ে এখানে ডিম আর আলু দিয়ে একটা সামান্য হালকা ঝোল করব ভাবছি। সেই জন্য আর কি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। দেখা যায় ডিমটা অল্পতেই সিদ্ধ হয়ে যায়, এমনিতে তো সিদ্ধ করে নিয়েছি, তাই আলুটাকে একটু ভালো করে একটু ঝোল দিয়ে সিদ্ধ করে তারপর ডিমটাকে এর মধ্যে দিয়ে দিব আর কি। বেশি ঝোল করব না, সামান্য একটু মাখা মাখা থাকবে, যেহেতু ডাল রান্না করছি সেজন্য আর বেশি ঝোল রাখবো না আর কি। তো ডিমটা দিয়ে একটু সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব আর কি। ব্যাস মাখা মাখা করে রান্না করে নিলেই হয়ে যাবে রান্নাটা। তো আজকের রান্না ছিল এইটাই, ডাল, শাক ভাজি করেছি আর ডিম দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করছি। তো সব কাজ শেষ করে এখন বাকি যে কাজগুলো ছিল এগুলো গুছিয়ে নিচ্ছি। দেখা যায় সংসারে শুধু রান্না না, রান্নার পাশাপাশি আরও অনেক কাজ থাকে, টুকিটাকি কাজ, যেগুলো মানে রান্নাঘরে ঢুকলে আর কাজের শেষ থাকে না। তো সব কাজ গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা আর কি, বিকেলে কি নাস্তা খাবে কি করবে, সেই জন্য ভাবলাম যে নুডলস আছে রান্না করে দেই। ডিম ছিল না, তো হাজবেন্ডকে বললাম, ও ডিম এনে দিয়েছে। তো এখন নুডলসটাকে সিদ্ধ করে নিব। এটা হচ্ছে মোটা টাইপের চাউমিন বলে যে ওই নুডলসটা। তো এটাকে রান্না করে দিব, শুধু পেঁয়াজ আর ডিম দিয়েই রান্না করব, ভাজি করে দেবো আর কি, আর কিচ্ছু দিব না। কারণ দেখা যায় গাজর টমেটো দিলে, সবজি দিলে একদমই খেতে চায় না আমার ছেলে। তো এটাকে শুধুই রান্না করে দিব আর কি। তো পেঁয়াজটাকে ভেজে নুডলসটা দিব, তার আগে ডিমটাকে ভেঙে দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। তো এবার নুডলসটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে লবণ দিয়ে একটু সয়া সস দিয়ে দিব, আর 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর নুডলসের সাথে যে মশলাটা ছিল ওইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আর কি। তো রেডি হয়ে গেল সন্ধ্যার নাস্তা। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।